আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসছি দিনাজপুরের গর্ব হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যা 85 একর জমির উপর অবস্থিত। আজকে আমি পুরো বিশ্ববিদ্যালয়টা আপনাদের ঘুরে দেখাবো। আজকে আমার সব থেকে পছন্দের এই হলুদ থ্রি-পি আর সাথে লাল চেরি পরবো, আর সাথে হলুদ কাঁচের চুড়িও নিয়ে নিলাম। যদিও চুড়ি পরতে আমার একদম ভালো লাগে না, কিন্তু আজকে কেন জানি পরতে মন চাইলো। এগুলা সাবধানে পরছিলাম, কারণ কাঁচের তো যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর সাথে পায়ের নুপুরও পরে নিলাম। এই তো আমার ফাইনাল লুক। এই হলুদ ড্রেসে আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবে। তার সাথে আমার এই ছোট্ট ব্যাগটা নিয়ে নিলাম, এখানে মোবাইল প্লাস টাকা ঢুকাই নিলাম। তারপর রওনা দিয়ে দিলাম। অনেকে জিজ্ঞেস করে, আপু বিরল কোন জায়গায় আপনার বাসা? তাদের উদ্দেশ্যে বলছি, আমি বিরল বাজারের পাশে কোনো এক ফ্ল্যাটে থাকি। অনেকে আমার ভিডিও দেখে, কিন্তু মাস্ক পরে থাকার কারণে কেউ হয়তো চেনে না। এই তো দেখতে দেখতে দিনাজপুর চৌরাঙ্গিতে চলে আসলাম। তারপর আমার কলেজ মানে দিনাজপুর সরকারি কলেজের পাশে চলে আসলাম। আর অনেকে প্রশ্ন করে আমি কোন কলেজে পড়ি। আমি দিনাজপুর সরকারি কলেজে পড়ি। কলেজে তেমন আসা হয় না, শুধুমাত্র পরীক্ষা দিতে আসি। অন্য কোনো একদিন আমার কলেজটা তোমাদের ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের শিক্ষা বোর্ড দিনাজপুর। জায়গাটা অনেক সুন্দর হয়, আমি কিছু ভিডিও করে নিলাম। ফাইনালি গাইস, আমি হাজী মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। এই বিশ্ববিদ্যালয়টি অনেক শিক্ষার্থীর স্বপ্ন, আমারও এক সময় স্বপ্ন ছিল। যাই হোক, সবার সব স্বপ্ন পূরণ হয় না। বিশ্ববিদ্যালয়টি 85 একর জমির উপর অবস্থিত, মানে ভাবা যায় কত বড় এরিয়া হতে পারে। যাই হোক, কথা না বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরটা প্রবেশ করা যায়। গেটের কাছে দেখলাম একটা সোনালী ফুলের গাছ। যেহেতু আমার হলুদ ড্রেসের সাথে ফুলগুলো ম্যাচিং খেয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, এবং এটা বিশ্ববিদ্যালয়ের সামনের বাউন্ডারি। আর এখানে বসে বসে অনেকে লেখাপড়া করতেছে, গল্প গুজব করতেছে। আর এখানে ছিল একটা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। আর এটা হয়তো কোনো এক শ্রেণীকক্ষ। যাই হোক, ভিতরটা দেখাই। ভিতরটা অনেক সুন্দর, দুই পাশে সিঁড়ি যেন ভবনটিকে অনেক সুন্দর করে তুলেছে। আর এই বিশ্ববিদ্যালয়ে এই বড় রাস্তাটা দেখে আমি প্রথমে ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম এটা হয়তো দিনাজপুর সড়কের কোনো একটা রোড হবে। তারপর এখানে একটা শিশু পার্ক ছিল। এই শিশু পার্কে কে বা কারা খেলে আমি জানি না। আর এখানে ক্রিকেট খেলার জন্য স্টেডিয়াম আছে। মানে বিশ্ববিদ্যালয়টা কত বড় হতে পারে ভাবছেন একবার? আর এই সুন্দর গাছগুলো দেখে আমি অবাক হয়েছি। আমি ভাবতাম এই গাছগুলো ছোটই থাকে, কিন্তু এত বড় হয় জানতাম না। তার উপর আবার ফল হয়েছে। যাই হোক, এই গাছগুলোর বীজ দেখার সৌভাগ্য হলো। আর এখানে একটা মুরগির ফার্ম ছিল। এখানে দেশি মুরগি প্লাস ময়ূর আরো অনেক প্রকার মুরগি ছিল। আমি তো দেখেই হতবাক হয়েছি। আর এটা হচ্ছে হাজী মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয়ের বাস। এখানে দোতলার বাসও থাকে, কিন্তু এই মুহূর্তে ছিল না, তাই দেখাতে পারলাম না। এখন আমি চলে যাব। পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর নেক্সট টাইম দিনাজপুরের কোন জায়গায় তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।